ভালো করে বোঝেন, ইন্ডিয়ার লোক বাংলাদেশে যদি যেতে হয়, বাংলাদেশের লোকে তার রিক্সে যাবে, ইন্ডিয়ার গভর্নমেন্ট রিক্স নেবে না। এবং তার যদি পুরো ঠিকানা ঠিক বলতে পারে, বাংলাদেশের যার কাছে যাবে সে যদি ফোনে বলে যে আমার বাড়িতে আসছে, তখন তার দরখাস্ত লিখে ইমিগ্রেশন দেবে, ইমিগ্রেশন তখন তার পাসপোর্টের সিল মারবে, ব্যাস, তাছাড়া না। যখন আত্মীয় স্বজন আছে যাবো ভাবছিলাম, তো এখন আসলাম, ইমিগ্রেশন থেকে পারমিশন দেয়নি, এখন যেতে দিচ্ছে না। আপনার ভারতের বাড়ি কোথায়? করিমপুর, নদিয়া ডিস্ট্রিক্ট করিমপুর। যেতে চাইছিলেন কোথায়? বুঝলাম না। কোথায় যেতে চাইছিলেন আপনি? আমি মেহেরপুর যেতে চাইছিলাম, মেহেরপুর দারিয়াপুর গ্রাম। এখানে কি বললেন ইমিগ্রেশন বলছে এখন যাওয়া যাবে না, বাংলাদেশের কন্ডিশন খারাপ, এখন এখানকার নাগরিক ওখানে যাবে, সেখানে কোনো প্রবলেম হবে সেটা তো আমরা ক্রিয়েট হতে দিয়ে দেবো না। এই বিষয়ে ওরা বলছে সিকিউরিটির জন্য আমাদের বলছে, তোমাদের সিকিউরিটি যেহেতু নেই, ওখানে কোনো প্রবলেম কে দেখবে, এটা বলতেছে। আপনার নাম? মোহাম্মদ সাইফ। আচ্ছা, বাংলাদেশে বাড়ি কোথায়? পরিস্থিতি কেমন ওখানে? से चलकर शारदा को जाने वाली अपने निर्धारित समय सुबह 10 बजे वाली बस प्लेटफॉर्म क्रमांक 3 रवाना उदयपुर से रानी शोभा ऐप शारदा के ব্যবহার করার জন্য একটা মোবাইল নিয়ে যায়, ওটাতে একটা সিম, পুরনো সিম ঢুকে নিয়ে যায়। ওনার যেতে গেলে তো একটা কথা বলার প্রয়োজন হয়, কিন্তু সেই মোবাইলটা ওনারা সিমটা খুলে হাতে ধরিয়ে দিয়ে বলে কি যে এটা নেওয়া যাবে না, এটা নিলে 5,000 টাকা ফাইন দিতে হবে। তারপরে অনেক ঝামেলা হয়, তবুও ওনারা ছাড়ে না, মোবাইলটা বর্ডারে রেখে দেয়। আমরা যখন 15 দিন পরে রিটার্ন আসি তখন আমাদের থেকে টাকা নেয়, বলে 5,000 টাকা না হলে ছাড়া যাবে না, এটা সরকারি আমাদের নিয়ম। কিন্তু আমরা বলি, রিকোয়েস্ট করি, তখন ছাড়তেই জানা, লাস্টে আমাদের থেকে 2,000 টাকা নিয়েছে, নিয়ে তখন মোবাইলটা ফেরত দিয়েছে। ফোনটা আমার মায়ের। এই যে কি কারণে গিয়েছিলেন ওখানে? আমরা একটা বিয়ে অনুষ্ঠানে বিয়ে অ্যাটেন্ড করতে গেছিলাম। টাকাটা কারা চাইছিল? টাকাটা ওখানকার কোনো মানে অফিসার, আমরা তো সঠিক জানি না। না, বাংলাদেশের অফিসার। টাকাটা নিয়েই নিয়েছে আমাদের থেকে, আজকে আসার সময় আমাদের থেকে টাকাটা নিয়েই নিয়েছে 2,000 টাকা। টাকাটা কবে গিয়েছিলেন এখান থেকে? 10-15 দিন হবে। ওখানে কি কাজ ছিল আপনার? আমরা একটা বিয়েতে গেছিলাম। আর ওখানকার পরিস্থিতিও এখন খুব ভালো না, আমরা রাত্রে ভয়তে ঘুমাতে পারিনি। দেখছি আশেপাশের বাড়ির থেকে ছাগল গরু নিয়ে চলে যাচ্ছে, আবার হচ্ছে গা মানে রাস্তা দিয়ে দা কাচি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা ঘুমাতে পারিনি ঠিকঠাকভাবে। তো এতদিন গাড়ি বন্ধ ছিল, আমরা অনেক আগেই চলে আসতাম, কিন্তু ভয়ের কারণে আমরা ঘর থেকে বেরোইনি।
আজকে যখন গাড়ি চলছিল আমরা যত তাড়াতাড়ি পারি খুব সকালে বাড়ি চলে এসেছি। কি গাড়ি করে এলেন পরে? আমরা বাসে এসেছি। ট্রেন চলছেন তো 15 দিন আগে গিয়েছিলেন? হ্যাঁ। আজকে ফিরছেন? হ্যাঁ, লাস্ট কি দেখে এলেন আর কি? লাস্টেই দেখছি চারিদিকে অনেক মানে অশান্তি, সবাই ঘুমাতে পারছে না, খুব ভয় পাচ্ছে, বাড়ি ঘর থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে জিনিসপাতি। সেটা বাংলাদেশের কোন জায়গায়? মানে সব বিশেষ সব জায়গাতেই হচ্ছে। আপনি কোন জায়গাটা ছিলেন মূলত? আমরা এটা বালেগান্দি এলাকায় ছিলাম ওইদিকে। আপনার নাম? সুস্মিতা বিশ্বাস।